আসসালামু আলাইকুম বন্ধুরা, হোপফুলি সবাই ভালো আছেন। এই ধরনের মোবাইলে আমরা চাইলেই কিন্তু পুরো পিসির মতো এটাকে কনভার্ট করে নিতে পারি। তো এখন আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো থাকে এগুলোতে যে অপারেটিং সিস্টেমগুলো দেয়া থাকে সেগুলো কিন্তু মোবাইল ইন্টারফেসের উপর বেস করেই কিন্তু থিমগুলো সেট থাকছে। কিন্তু আমরা আপনাকে দেখাচ্ছি শুরুর দিকে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনটাকেই কিন্তু খুব ইজিলি কনভার্ট করে নিতে পারবেন আপনাদের উইন্ডোজের যে কোনো ভার্সন লাইক উইন্ডোজ 10, 11। তো কথা বাড়াচ্ছি না, নিয়ে যাচ্ছি ইন্টারফেসে। এখানে আমি প্লে স্টোরে যাচ্ছি এবং প্লে স্টোরে যাওয়ার পরবর্তীতে সার্চ করছি। এখানে অনেকগুলো অপশান আসছে, যার মধ্যে দ্বিতীয় যে অপশান কম্পিউটার লঞ্চার যেটা আছে, সেই কম্পিউটার লঞ্চারে আমরা এখানে ক্লিক করছি এবং ক্লিক করার পরে এখানে আমি এখন ওপেন করলাম আমার ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরবর্তীতে। তো দেখতে পাচ্ছেন আমি যখন ওপেন করছি আমার মোবাইলের ইন্টারফেস কিন্তু সরাসরি কনভার্ট হয়ে যাচ্ছে একটা ডেস্কটপ মোডে। এখানে পিসি, রিসাইক্লিং বিন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা অ্যাপস যেভাবে আমরা বেসিক ইউজ করে থাকি সবগুলোই কিন্তু এখানে শো করছে। টাইম টুও শো করছে এবং ইন্টারফেসটা টোটালি হচ্ছে একটা কম্পিউটারের মতোই হয়ে গেছে। তো আসলে আমরা অনেক সময় আমরা টিউটোরিয়াল কম্পিউটারে দেখাতে চাই, আমরা কিন্তু চাইলে ঠিক এভাবেও এটা করে দেখাতে পারবো। অনেকে হয়তো বুঝতেও পারবে না যে এটা হচ্ছে পিসির থ্রুতে করা হচ্ছে কিংবা মোবাইলের থ্রুতে, বা আমাদের অনেক সময় ট্যাবলেটগুলোতেও কিন্তু এভাবে ইউজ করা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি আমার টোটাল নেটওয়ার্ক অ্যাক্সেসকে, আমার স্টোরেজ অ্যাক্সেসগুলোকে, যাতে করে হচ্ছে আমার টোটাল ডিভাইসটাকে আমি পিসির মতো করে ইউজ করতে পারি। এখানে আমি নেটওয়ার্ক ডিভাইস, আমরা যখন কোনো নেটওয়ার্ক অ্যাক্সেস করি আমি এখানে ট্রেন্ডস এনিথিং দিয়ে সেভ করছি। যেহেতু একটাই স্টোরেজ ফাইল সেজন্য লোকাল ডিস্ক সি ড্রাইভ হিসেবে আছে, যেটাকে আমরা ফাইল ম্যানেজার বলে থাকি, সেটাকে এখানে পুরো কম্পিউটারের মতো ডিস্ক ড্রাইভ হিসেবে কিন্তু দেখাচ্ছে। পুরো ইন্টারফেসটাই কিন্তু হয়ে গেছে একটা পিসির মতো। এবং এখানে আমি উইন্ডোজ 10টাকে সিলেক্ট করেছি। আপনার এখানে বিভিন্ন ভ্যারিয়েশন আছে, চাইলে বিভিন্ন ভ্যারিয়েশন বা বিভিন্ন উইন্ডোজগুলোকে কিন্তু চাইলেই সিলেক্ট করতে পারবেন। এখানে আমি নেটওয়ার্কে যদি যাচ্ছি এখানে এফটিপি আছে, ফাইল ম্যানেজার অপশান আছে। আমি এখানে যদি কন্ট্যাক্টে যাচ্ছি কন্ট্যাক্ট আছে, নিচে প্রত্যেকটা অপশানই আছে, মেসেজ থেকে শুরু করে প্রত্যেকটা অপশান কিন্তু আমাদের এখানে শুরুতেই দেয়া থাকছে। তো সেটার জন্য কিন্তু আমাদের ইজি টু অ্যাক্সেস, এবং আমি এখানে যদি ব্রাউজার দিই সেই ব্রাউজারটাও কিন্তু আছে। সার্চ বা যদি অপশানটাতে আমি ক্লিক করি, মানে স্টার্ট মেনুর যে সার্চ অপশানটা আছে, এখানে যদি আমি ক্যামেরা লিখে একটা সার্চ করছি, দেখেন ক্যামেরাটা আমার কিন্তু সরাসরি যদি স্টার্ট অপশানে ক্লিক করি সেখানে কিন্তু দেখিয়ে দিবে। এখন আমি যদি ইউটিউবে ঢুকে ক্লিক করি, দেখা যাচ্ছে আমার ইউটিউবটাও কিন্তু অন হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার এখানে কাজ করছে, এমন না যে জাস্ট হচ্ছে থিমটা আমার হচ্ছে শো হিসেবে ব্যাকগ্রাউন্ডে আছে। পিসির মতো এখানে আমাদের টাইম বা ক্যালেন্ডারটাও কিন্তু সেম টু সেম ভাবে শো করছে। এখন এখানে দেখছেন যে আমি স্টার্টে ক্লিক করছি, আমার পুরো স্টার্ট মেনুতে কিন্তু প্রত্যেকটা মোবাইলের সফটওয়্যারগুলো শো হচ্ছে। এখন আমি ক্যামেরাটা অন করলাম, তো আমি আর দেখাচ্ছি না ক্যামেরাটা, বাট এভাবেই কিন্তু আপনি থিমে যদি যান বা আমরা যদি থিমে ক্লিক করি আমরা কিন্তু দেখতে পারবো অনেকগুলো ডিফল্ট থিম হিসেবে কিন্তু এখানে দেয়া থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 আছে, এমআই মিক্সের জন্য আছে, পোকো ফোনের জন্য আছে, বিভিন্ন ফোন ভ্যারিয়েন্টের জন্য কিন্তু আলাদা আলাদা থিম এখানে করে দেয়া আছে। আপনারা আপনাদের পছন্দসই যে থিমগুলো আছে কম্পিউটারের মতো করে সেট করে। তো বন্ধুরা, আজকে এটুক পর্যন্তই। নেক্সটে আরেকদিন আরেকটা নতুন কোনো ভিডিও বা নতুন কোনো টিপস বা ট্রিক্স নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আমি ট্রেন্ডস এনিথিং এর বাইজিদ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।